হায় হায়, আল্লাহ যদি ইউনূস সরকারকে না আনতো কবেই তো লয়ে যেতেন যে আপনারা। কারণ আপনাদের হা হুতাশ দেখা মনে হয় যে আপনাদের অঙ্গরাজ্য হারায় ফেলাইছেন। কলকাতার সাথে একটা অঙ্গরাজ্য বাংলাদেশ, ওইটা হারায় ফেলাইছেন। ওই সাপোর্ট মোদিজি, মোদিজি, ওই সাপোর্ট মোদিজি, মোদিজি, ওই সাপোর্ট মোদিজি সঙ্গে থাকবো, এটা ডোনাল্ড ট্রাম্প ধরে ফেলেছেন। সুতরাং এই যে ট্রাম্প মোদি যে আলাপ আলোচনা হলো, আমি আবার বলে দেই, বাংলাদেশ এখানে কোনো আলোচ্য বিষয় ছিল না। বাংলাদেশ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ভারতকে মোটামুটি ভালোই সাহায্য করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত যে আশা এবং যে আকাঙ্ক্ষা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করে যে সাংবাদিক প্রশ্ন করেছিল, সেই প্রশ্ন এবং সেই আশা ঘুরিয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। এবং ডোনাল্ড ট্রাম্পের এই আচরণে স্পষ্ট হয়েছে ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা মনে করে না যে ভারত দ্বারা তারা বাংলাদেশ পরিচালনা করবে। দর্শক, ভারত এই কারণে আন্তর্জাতিকভাবে যে বিচ্ছিন্ন এবং তারা রাজনৈতিকভাবেও যে কূটনৈতিকভাবেও যে তারা পরাজিত হয়েছে সেটা স্পষ্ট। যাই হোক, দর্শক, এই বিষয়ে কথা বলবো। এর আগে এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন তাজা হাশমি, তার আলোচনা শুনবো। এখন একটাই বক্তব্য, ট্রাম্পজি বইলা দিছে যে মোদি, বাংলাদেশ তোমার, এটা তোমার পার্শ্ববর্তী দেশ, এই দেশ 100 বছর যাবত তুমি এটা নিয়ে গবেষণা করতেছো, এই দেশের ভিতরে কেমনে রাজনীতি হবে, কে চেয়ারে বসবে, কে চেয়ারের থেকে উঠা যাবে, সবই তো তুমি ঠিক করো। সো তুমি এটা আমারে বইলো না, এটা আমি তোমারে দিয়া দিলাম। মোদিজিরে দিয়ে দিচ্ছে বাংলাদেশের দায়িত্ব, কারণ বাংলাদেশ তাদের অঙ্গরাজ্য ছিল, এইটাই চুক্তিপত্র হয়ে গেছিল, ওইটা হাতছাড়া হয়ে গেছে 5ই আগস্টে, যার ফলে জ্বালাতন শুরু হয়ে গেছে। আবার মোদির গদি মিডিয়া ছাড় দেওয়া যাবে না ভাই, ছাড় দেওয়া যাবে না। সোশ্যাল মিডিয়ায় আপনারা প্রতিবাদ করবেন, আমরাও প্রতিবাদ করব, কিন্তু আমরা বলতে আমাদের কিছু ভাই ব্রাদার আছে, তারাও দেশপ্রেমী, তারাও দেশকে ভালোবাসে, কিন্তু তারাও ওই গদি মিডিয়ার মতো ওই একই কথা বলে যে ট্রাম্পজি মোদিজিকে বলছে যে বাংলাদেশের ব্যাপারটা টোটাল তোমার ব্যাপার, এটা আমার ব্যাপার না। ওই যে সাংবাদিক, শিখায় দেওয়া সাংবাদিক যখন প্রশ্ন করলো বাংলাদেশ নিয়ে প্রশ্ন করলো, ভাই বাংলাদেশ নিয়ে ওখানে প্রশ্ন করবি কেন? মোদিজি কি বাংলাদেশের প্রধানমন্ত্রী নাকি, নাকি আমরা অঙ্গরাজ্য? তাকে কেন ওই প্রশ্ন, শিখায় দেওয়া প্রশ্ন যখন করছে, তখন আশা করছিল মোদিজি ওই কথাটা বলবে যে হ্যাঁ আমি শুনছি 5ই আগস্টে হিন্দুদের উপরে আক্রমণ হয়েছে, হাসিনার উপরে আক্রমণ হয়েছে, হাসিনার লোকের উপরে আক্রমণ হয়েছে, হাসিনা তোমার দেশে এসে আশ্রয় নিছে, আমি সবই জানি। এই কথাটাই আশা করছিল যেন ডোনাল্ড ট্রাম্প বলে, কারণ উনি তো দোষ চাপাই দিতে চাইছিল। ওই যে বাইডেন, খবরের কাগজে বা বিভিন্ন জায়গায় তারা যে মতামত দেন বিচক্ষণ ব্যক্তিরা, সেটা আরেক রকম। আর মার্কিন যুক্তরাষ্ট্রে বা অন্যত্র উন্নত বিশ্বে যেটা আলোচনা হয় সেটা আরেক ধরনের। বাংলাদেশিরা সস্তা কথা শুনতে পছন্দ করেন। যাই হোক, নরেন্দ্র মোদী ওখানে গিয়ে, আমেরিকায় গিয়ে আসলে কুপকাত হয়েছেন। নরেন্দ্র মোদী পরাজিত হয়েছেন, নরেন্দ্র মোদী পরাভূত হয়েছেন। ভারত সেখানে কিছু পায়নি, এবং ভারতের প্রতি ডোনাল্ড ট্রাম্পের যে পলিসি ছিল, প্রথম টার্মে যা ছিল, দ্বিতীয় টার্মে ক্ষমতার আসার আগেই ট্রাম্প একটা সম্পূর্ণ ভিন্ন ধরনের পলিসি অ্যাডপ্ট করেন ভারতের ব্যাপারে, নরেন্দ্র মোদীর ব্যাপারে। তাই 20শে জানুয়ারি নরেন্দ্র মোদীকে ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে, শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। চীনের শি জিনপিংকে আমন্ত্রণ করা হয়েছে, কিন্তু ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ করা হয়নি। এতেই তো বোঝা যায় নরেন্দ্র মোদীর স্থান কত নিচে। এবং এই যে 13 তারিখে যে তার সঙ্গে, নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্প
হোয়াইট হাউসে নিয়ে চেয়ারে পাশে বসিয়ে মনে হবে খুব আদর যত্ন করে কথা বলেছেন, তাকে যে কথাগুলো বলেছেন নরেন্দ্র মোদী তো হয়তো মনে মনে সারাক্ষণই বলছিলেন যে ধরনী তুমি দ্বিধাভক্ত হয়ে যাও, আমি তোমার ভিতরে ডুবে পড়ি। এত অপমান, এত অবজ্ঞা। আর মোদী মানে মোদির সঙ্গে মিটিং হওয়ার 3 ঘন্টা আগেই ডোনাল্ড ট্রাম্প যে কথাগুলো ভারত সম্বন্ধে বলেছেন এগুলো একেবারেই অমার্জনীয় এবং ভারতের জন্য একটা লজ্জাকর ব্যাপার। তবে বাংলাদেশ নিয়ে সেখানে মোদির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের এমন কোনো কথাবার্তা হয়নি। তবে অনেক আলোচক ইতিমধ্যে বলছেন নরেন্দ্র মোদীকে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশকে মোদির হাতে তুলে দিয়েছেন, বলছেন এটা আপনার রাজ্য, আপনি দেখাশোনা করেন, আমরা এখানে মাথা ঘামাবো না। এবং যদিও এমন কোনো আলোচনা হয়নি, তবে বিক্রম মিশ্রি ভারতীয় তিনি বলছেন অনেক আলাপ আলোচনা হয়েছে। যেটা হয়েছে বাংলাদেশ সহ মুসলিম বিশ্বে তথাকথিত ইসলামিক সন্ত্রাসীদের উত্থান, এই ব্যাপারে নরেন্দ্র মোদী, ডোনাল্ড ট্রাম্প এবং পৃথিবীর সকল দক্ষিণপন্থী নেতানিয়াহু বলেন আর মোদী বলেন, ডোনাল্ড ট্রাম্প বলেন, তাদের ভিতরে এক ধরনের সহমর্মিতা রয়েছে যে মুসলমান হলেই তো সে সন্ত্রাসী হবে। তবে নরেন্দ্র মোদী ওখানে মুসলমানদের বিরুদ্ধে বিষোদ্গার করেও মোদীর এমন কিছু ট্রাম্পের কাছে আসতে পারেননি। নরেন্দ্র মোদী খুব ড্রামাটাইজ করে বলেছেন এই যে ডোনাল্ড ট্রাম্পের যে স্লোগান মেক আমেরিকা গ্রেট এগেইন, মাগা, MAGA, বলছেন এই মাগার সঙ্গে এখন ভারতের আমেরিকার যে মেগা সম্পর্ক, এই দুটো মিলে এখন একটা বিরাট ধরনের পরিবর্তন আনবে বিশ্বে। আমেরিকাতে মেক আমেরিকা গ্রেট এগেইন, তার সঙ্গে ভারতের সঙ্গে মেগা রিলেশনশিপ, ট্রেড, কোঅপারেশন, ফ্রেন্ডশিপ এগুলো নাকি বৃদ্ধি পাবে। এটাকে বলা যায় একবিংশ শতাব্দীর একটা অন্যতম প্রধান কৌতুক বা জোক। ট্রাম্প মোদির সাথে সাক্ষাতের 3 ঘন্টা আগে ভারতের ট্যারিফ হারের উপরে যা বললেন সেটা খুবই মারাত্মক। ট্রাম্প বললেন আমরা ভারতের উপর, ভারত যেভাবে যে হারে ট্যারিফ বসায় আমরা রেসিপ্রোকেট করব, আমরা ঠিক সমপরিমাণ ট্যারিফ বসাবো ভারতের সামগ্রীর উপরে, ভারতের থেকে যে রপ্তানি করা হয় আমেরিকাতে তার উপরে। এবং ভারতীয় ট্যারিফ, ভারতকে বলছে কিং অফ ট্যারিফ, ট্যারিফ বা শুল্ক বসানোর ক্ষেত্রে ভারতকে বলা হচ্ছে, ট্রাম্প বলছেন ট্যারিফ কিং, অবজ্ঞা করছেন। এবং এটা সবাই জানেন যে ভারত আমেরিকার চাইতে কমপক্ষে 3 গুণ বেশি শুল্ক দেয় আমদানি করা সামগ্রীর উপরে। এবং এর জন্যই ভারতের সঙ্গে আমেরিকার ট্রেড ডেফিসিট, বাণিজ্য ঘাটতি আছে $50 বিলিয়ন বছরে। চীনের সঙ্গে ভারতের বিরাট ঘাটতি রয়েছে, ট্রেড ডেফিসিট রয়েছে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের একটা ট্রেড সারপ্লাস রয়েছে। ওই ট্রেড সারপ্লাস যদি 50 বিলিয়ন যেটা আছে ওটা বোধহয় এখন আর থাকবে না, কমে যাবে। নরেন্দ্র মোদী যদিও বলছেন আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে 2030 সাল থেকে আমরা $500 বিলিয়ন বাণিজ্য করব, তবে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ভারত কোনো অ্যাসুরেন্স পায়নি। তাকে বলা হয়েছে তোমরা আমাদের কাছ থেকে অস্ত্র কিনবে, LNG কিনবে, আর রাশিয়ার সঙ্গে এত সখ্যতা চলবে না, রাশিয়ার তেল কেনা বন্ধ করে আমাদের কাছ থেকে LNG কিনতে হবে, রাশিয়ার অস্ত্র না কিনে আমাদের কাছে অস্ত্র কিনতে হবে। যেটা আমি বহুবার বলেছি, আপনাদের মনে আছে, পৃথিবীর সকল কূটনৈতিক সম্পর্কের মূলে রয়েছে বাণিজ্য, ট্রেড।
এবং যত যুদ্ধ হয়েছে গত 5-10 হাজার বছরে সবগুলোর পেছনেই অর্থনৈতিক কারণ, যে জন্য আমি বলেছি অল ওয়ার্স আর ট্রেড ওয়ার্স। পৃথিবীর সকল যুদ্ধই বাণিজ্য যুদ্ধ, এবং এই বাণিজ্যের জন্যই সম্পর্ক ওঠানামা করে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের এই যে বন্ধুত্ব বা সম্পর্ক, এটা ট্রেডের ব্যাপারে। চীনের সঙ্গে যে বৈরিতা আমেরিকার, সেটাও ট্রেড ডেফিসিটের জন্য। চীন পৃথিবীর সমস্ত বাজার দখল করে ফেলছে, র ম্যাটেরিয়াল দখল করছে, সস্তায় জিনিস বিক্রি করছে। এর জন্যই চীনের সঙ্গে আমেরিকার শত্রুতা। এখানে অন্য কোনো ব্যাপার নেই। নীতিগত কোনো নীতিটাই হচ্ছে বাণিজ্য। কমিউনিজমের সঙ্গে ক্যাপিটালিজমের ক্লাসটাই হচ্ছে বাণিজ্য, বা এক ক্যাপিটালিস্ট দেশের সঙ্গে আরেক ক্যাপিটালিস্ট দেশের যে সম্পর্ক, সেটা হচ্ছে বাণিজ্যের উপরে। বাণিজ্য ভালো হলে সম্পর্ক ভালো, বাণিজ্য খারাপ হলে সম্পর্ক খারাপ হয়ে যুদ্ধ বিগ্রহ হয়। এখন প্রথমে আমরা দেখে নেই ভারত আমেরিকার কাছে কি পেল। এই যে 2008 সালে যে মুম্বাই ম্যাসাকার হয়েছিল, যেটাকে বলা হয় 26/11, 26 নভেম্বর 2008 সালে মুম্বাইয়ের তাজ হোটেলে পাকিস্তান থেকে কিছু সন্ত্রাসী এসে কয়েকশো লোককে হত্যা করেছিল। তাদের একজন মাস্টার মাইন্ড, যে ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল, পাকিস্তানি একজন তাহাউর হোসেন রানা, সে মার্কিন যুক্তরাষ্ট্রে আছে বন্দী হয়ে। তাকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন ভারতের কাছে ফিরিয়ে দেবেন, এক্সট্রাডাইট করবেন। আর চীনের ব্যাপারে ভারতের সঙ্গে আরো সহযোগিতা বৃদ্ধি করতে চেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু চীনের সঙ্গে ভারতের যে বাণিজ্য সম্পর্ক, আমেরিকার পক্ষে গিয়ে চীনের বিরুদ্ধে যদি ভারত কোনো কাজ করতে যায়, তাহলে চীন এমন স্ক্রু টাইট দেবে যে ভারতের সকল কলকারখানা বন্ধ হয়ে যাবে। চীনের মেশিন টুলস, কম্পিউটার চিপস ছাড়া ভারত কোনো জিনিস তৈরি করতে পারবে না যেটা দিয়ে পয়সা অর্জন করা যায়। সুতরাং ডোনাল্ড ট্রাম্প চাইছেন ভারতকে আমরা একটা ডিফেন্স পার্টনার হিসেবে নিতে, আর মোদি চাচ্ছেন আমি বলবো হ্যাঁ তোমার সঙ্গে আছি, কিন্তু আসলে আমি যুদ্ধের কোনো আয়োজনে আমেরিকার সঙ্গে থাকবো না, নেটোকে সাহায্য করব না, আমি কোয়াডের মেম্বার হয়ে উপর দিয়ে তোমাদের সঙ্গে থাকবো। এটা ডোনাল্ড ট্রাম্প ধরে ফেলেছেন। সুতরাং এই যে ট্রাম্প মোদি যে আলাপ আলোচনা হলো, আমি আবার বলে দেই, বাংলাদেশ এখানে কোনো আলোচ্য বিষয় ছিল না। বাংলাদেশ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বা ডোনাল্ড ট্রাম্প সরকারের বিন্দু মাত্র মাথা ব্যথা বা আগ্রহ নেই। এটা মেনে নিয়ে এটা বুঝতে পারলেই আপনারা আসল জিনিসটা বুঝতে পারবেন। নরেন্দ্র মোদী আর ট্রাম্পের আলোচনায় কি হলো সেটাই এখন আমি আপনাদের সামনে একটু তুলে ধরছি। প্রথমেই দেখি আপনাদের এই ভিডিওটা দেখাই, সবার মনে খুঁতখুত করছে যে ডোনাল্ড ট্রাম্পকে একজন ভারতীয় সাংবাদিক তিনি জিজ্ঞেস করেছেন বাংলাদেশ সম্পর্কে আপনার কি মত, যে এতদিন তো মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট এই বাংলাদেশের ব্যাপারে খুব উৎসাহ দেখিয়েছে, এবং জর্জ সোরস মার্কিন যুক্তরাষ্ট্রের একজন বড় বিলিয়নিয়ার দাতা, তিনি একজন ফিলান্থ্রপিস্ট, উনি অকাতরে বিলিয়নস এন্ড বিলিয়নস ডলার সাহায্য দেন। বাংলাদেশেও তার সাহায্যে গ্রামীণ ব্যাংককে দিয়েছেন, ব্র্যাককে দিচ্ছেন, এনজিওদের দিচ্ছেন, ব্র্যাক ইউনিভার্সিটিকে দিচ্ছেন, তারপরে চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন সেখানেও টাকা দিচ্ছেন। কয়দিন আগে জর্জ সোরসের ছেলে জুনিয়র সোরস ডক্টর ইউনুসের সঙ্গে দেখা করলেন। ওই সাংবাদিক ওটাই প্রশ্ন করেছে যে ইউএস ডিপ স্টেট এতদিন এই হাসিনা রেজিমকে উৎখাত করার জন্য কাজ করেছে, এবং ডক্টর ইউনুসের সঙ্গে জর্জ সোরস এবং জর্জ সোরসের ছেলের অনেক সম্পর্ক রয়েছে, এই ব্যাপারে আপনি কি মনে করেন?
करते आए थे, उसमें अब भारत रूस और यूक्रेन को युद्ध खत्म कराने के लिए अमेरिका के साथ मिलकर कोई नया रास्ता बना सकता है। और दूसरा, प्रेसिडेंट ट्रंप भारत आने वाले हैं, प्रेसिडेंट पुतिन भारत आने वाले हैं, तो क्या भारत भूमि से शांति का संदेश जा सकता है? And Mr. President, what you would like to say about the Bangladesh issue, because we saw and it is evident that how the deep state of United States was involved to regime change during the Biden administration. Then Muhammad Yunus made Junior Soros also. So what is your point of view about the Bangladesh? And what is the role that the deep state played in the situation in Bangladesh? Well, there was no role for our deep state. It was. This is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. जहाँ तक रूस और यूक्रेन के बीच का लड़ाई का सवाल है, मुझे खुशी है कि राष्ट्रपति ट्रंप ने शांति के प्रयासों का इनिशिएटिव लेते हुए कल राष्ट्रपति पुतिन से बात की है। ডোনাল্ড ট্রাম্পের বডি ল্যাঙ্গুয়েজ এবং যে উত্তরটা, সেটা মানে হাস্যকর ব্যাপার। এটা নিয়ে এত হইচই, কিন্তু ডিপ স্টেটের যে মিনিং সেটা ডোনাল্ড ট্রাম্পও জানেন না, আর ওই যে ভদ্রলোক প্রশ্ন করেছেন জার্নালিস্ট, তিনিও জানেন না। ডিপ স্টেট বলতে বোঝানো হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প বুঝাচ্ছেন ডেমোক্রেটিক পার্টির সমর্থক কিছু এনজিওস এবং ইন্টেলেকচুয়ালস যারা এই থার্ড ওয়ার্ল্ডে বিভিন্ন বিষয়ে হিউম্যান রাইটস, ডেমোক্রেসি এগুলো নিয়ে কাজ করে। ডিপ স্টেট কিন্তু এনজিও না। ডিপ স্টেট হচ্ছে সরকারের ভেতরে আরেকটা সরকার, বিশেষ করে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ বাহিনী, ব্যুরোক্রেসি। এখানে সরকারের যে মূল আদর্শ উদ্দেশ্য, তার বিরুদ্ধে গোপনে গোপনে তারা কাজ করে এবং তারাই খুব পাওয়ারফুল। যেমন বাংলাদেশের ডিপ স্টেট কারা? জেনারেল ওয়াকারুজ্জামান এবং কিছু ব্যুরোক্র্যাট, মিলিটারি অফিসার, তারা সরকারের যাই নীতি থাকুক না কেন, তারা নিজেদের এজেন্ডা কায়েম করে। এখানে গ্রামীণ ব্যাংক বা ব্র্যাক ডিপ স্টেট নয়। আর্মি, ব্যুরোক্রেসি, মিলিটারি, এটা হচ্ছে স্পাই, গোয়েন্দা, তারা হচ্ছে ডিপ স্টেট। সমস্যা ওটাই যে আসল ব্যাপারটা কি আমরা না জেনেই আন্দাজের উপরেই ওই একটা বক্তব্য, একটা প্রশ্ন দিয়ে আমরা ধরে নিচ্ছি। এই তো দেখেন বাংলাদেশের ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প মোদির হাতে বাংলাদেশ ছেড়ে দিয়েছে। আদৌ তা নয়। যদি সেটাই হতো, আপনি দেখলেন না সাথে সাথেই মোদির মুখ দিয়ে কিন্তু বাংলাদেশ শব্দটা বের হয়নি। তিনি, নরেন্দ্র মোদী ভালো করে জানে যে হাসিনার উৎখাতের পরে মোদি আর ভারত এবং বিজেপির বাংলাদেশে ভাত নাই। আমি একটা লেখা লিখেছিলাম যে দ্য সাউথ এশিয়া জার্নাল লিডিং আর্টিকেল করেছিল। আমি সেখানে লিখেছি, মোদি and India are the biggest losers. The overthrow of Hasina এর biggest losers কারা? পৃথিবীব্যাপী লুজার হচ্ছে মোদি এবং ভারত। সুতরাং ওইটা নিয়েই মোদির মাথা খারাপ। এবং এদিকে আমেরিকা তাকে যে চাপ দিচ্ছে, সে চাপের ঘটনাগুলো যদি আপনারা জানেন, দেখেন এবং বোঝেন, তাহলে বুঝবেন মোদির 12টা বেজে গেছে। মোদিকে ডাকছে না, এটা কোনো পার্সোনাল জেলাস রাইভালরি না। ব্যক্তির সঙ্গে ব্যক্তির সম্পর্কে আন্তর্জাতিক সম্পূর্ণ নির্ণীত হয় না যে মোদিকে দেখতে পারি না সুতরাং মোদির সঙ্গে সম্পর্ক করব না। মোদি হাগ করছেন, ডোনাল্ড ট্রাম্প খুব জোরে হাগ করছেন, এতে কিছু মিন করে না, যায় আসে না। ডোনাল্ড ট্রাম্প বলছে তোমাদেরকে আমাদের কাছে অস্ত্র কিনতে হবে এবং $25 বিলিয়ন এলএনজি কিনতে হবে, লিকুইফাইড ন্যাচারাল গ্যাস প্রতি বছর। ভারত তো রাশিয়ার কাছ থেকে খুবই সস্তা দামে তেল কিনে ওইটা আবার কালোবাজারিতে বিভিন্ন জায়গায় বিক্রি করত ইউক্রেন যুদ্ধের পরে, ওইটা বন্ধ হয়ে যাবে। বলেছে এখন আমাদের কাছ থেকে তোমাকে বছরে $25 বিলিয়ন এলএনজি কিনতে হবে।
আর তোমাদেরকে আমরা রাশিয়াকে কোনো প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট দিতে পারবে না। এবং রাশিয়ার কাছ থেকে যে তোমরা সুখয় 57 Su-57 এই যে 5th জেনারেশন স্টেলথ ফাইটার কিনতে যাচ্ছ, ওইটা রাশিয়ার কাছ থেকে কিনতে পারবে না, আমাদের কাছ থেকে কিনতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র এখন ভারতকে বলছে F-35 স্টেলথ ফাইটার বোমার কিনতে হবে, যার এক একটার দাম স্পেয়ার পার্টস ছাড়াই $100 মিলিয়ন এক একটা F-35 এর দাম। এবং বলেছে তোমাদের মার্কেট আমাদের মার্কিন জিনিসপত্রের জন্য খুলে দাও। তোমরা মার্কেট বন্ধ করে রেখেছো, বাজার বন্ধ রেখেছো, এটা চলবে না। আর তোমরা সব জায়গায় ট্যারিফ বসাবে, আমরা এখন রেসিপ্রোকাল ট্যারিফ দেব। তোমরা যদি আমাদের কোনো সামগ্রীর উপরে 30% ট্যারিফ দাও, আমরাও তোমাদের ওই যে কোনো জিনিসের উপরে 30% দেব। তোমরা যত পার্সেন্ট ট্যারিফ দেবে আমরা ঠিক সেইভাবে ট্যারিফ আমাদের রেটও বৃদ্ধি করব। ভারত তো 70%, 80%, 100% বা তারও বেশি ট্যারিফ বসায়, যাতে বিদেশি জিনিসপত্র এখানে লাক্সারি গুডস বিশেষ করে যেন ভারতে আর বিক্রি করতে না পারে। কিন্তু ভারত চায় আমরা বিক্রি করব, তোমরা পারবে না। এটা তো হয় না, এটা বাংলাদেশের সঙ্গে হয়, হাসিনার আমলে হয়েছে। যে জন্য হাসিনা বলেছে ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে। এই যে মানে বাংলাদেশের যে ট্রানজিট দিচ্ছে, সে ট্রানজিটের জন্য ইন্টারন্যাশনাল রেটে পয়সা নিচ্ছে না। বাংলাদেশ বলছে আমাদের বন্ধু রাষ্ট্র, আমাদের লজ্জা লাগে। আপনি দেখেন না, বাংলাদেশের যে আব্দুল মোমিন একটা ছিল ছাগল পররাষ্ট্রমন্ত্রী, তার কথাবার্তা, হাসিনার কথাবার্তা দেখলে আপনাদের হাসিও পাবে, কান্নাও পাবে, যে বাংলাদেশ শুধু দিয়েই গেল। বাংলাদেশের কোন টিভি চ্যানেল ভারতে দেখানো হয় না, আর ভারতের সবগুলোই যেখানে যে পরকীয়া প্রেমের গল্প আর আজগুবি কাহিনী, যত কাহিনী থাকে ওগুলো আমাদের গৃহবধূরা দেখেন। শেখ হাসিনারও খুব প্রিয় ছিল, আমি খুব ভালোভাবে জানি, ভারতীয় সিরিয়াল দেখা। এখন দিল্লিতে খুব আরাম করে হাসিনা এগুলো দেখছে। তাকে আর যতদিন বাংলাদেশে ফেরত নিয়ে না আনা হবে, নির্বিবাদে নিশ্চিন্তে সে ভারতীয় সিরিয়াল দেখুক, আমাদের আপত্তি নেই। এখন ভারতীয় সামগ্রীর উপর কেবল ট্যারিফ বসানোর কথা বলছে। যখন ওদের সার্ভিস সেক্টরের উপরে ট্যারিফ বসাবে তখন ভারত কোথায় যাবে? এখন স্ক্রু ক্রমান্বয়ে টাইট করছে, কেন ডোনাল্ড ট্রাম্প নিজে একজন ব্যবসায়ী। এখন নরেন্দ্র মোদী যতই বলুক মেগা পার্টনারশিপ হবে, সেটা হওয়ার কথা নয়। এবং ট্রাম্প তো মোদীকে স্নাব করছেন, বললাম যেটা, তাকে আমন্ত্রণ করে নাই অভিষেকে। ট্রাম্প ভীষণ রকম ভাবে খ্যাপা ওইসব দেশের উপরে যারা ব্রিক্স কারেন্সি পলিসি ফলো করছে, মানে তারা চাইনিজ অথবা রাশিয়ান রুবেল, ইন্ডিয়ান রুপিস অথবা মানে ব্রিক্স দেশগুলো ডলারে বাণিজ্য করবে না। ডোনাল্ড ট্রাম্প বলছেন এটা হবে না, তোমাদেরকে ডলারেই বাণিজ্য করতে হবে। এবং ইতিমধ্যে ভারত কতগুলো ড্রোন কিনেছে আমেরিকার কাছ থেকে, 30টার মতো। এটাতে কয়েক বিলিয়ন ডলার খরচ করতে হয়েছে। এবং ভারতের সঙ্গে সিভিল মিলিটারি কোলাবোরেশন, নিউক্লিয়ার কোলাবোরেশন রয়েছে। কিন্তু বলছে ইন্ডিয়াকে আগে ভারতীয় ক্রুড অয়েল এবং গ্যাস আনতে হবে, এবং সেগুলো কয়েক শত বিলিয়ন ডলারের তেল, গ্যাস এগুলো আমদানি করতে হবে। এবং রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল এনে যে ব্ল্যাক মার্কেটে যে বিক্রি করতো নরেন্দ্র মোদী, ওইটা বন্ধ করতে হবে। এবং ডিফেন্সে ইন্ডিয়া যথেষ্ট পরিমাণ খরচ করছে না। চীনের বিরুদ্ধে ভারতকে তারা এগিয়ে আসতে বলছে, এবং এটা করলে ভারত জানে চীন তাদের 12টা বাজিয়ে দেবে। সুতরাং ভারতের অলরেডি তাজহাসমিন আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন ভারত কতটা নির্লজ্জের মতো কাজ করেছে এবং কতটা কূটনৈতিকভাবে ব্যর্থ হয়েছে।
এটাই হচ্ছে আসলে ভারতের মূল চরিত্র। তারা আগ বাড়িয়ে কথা বলতে গিয়েই এই কাজগুলো হয়েছে। তো ভারত স্পষ্ট বুঝতে পেরেছে বাংলাদেশ নিয়ে তারা কিছু করতে পারবে না ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে। নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্প টুইট করেছেন, সেটা একটি নির্বাচনী প্রচারণা এবং নির্বাচনের আগে মানুষ অনেক আস্থা দেয়। এটা আমিও বলেছিলাম আমার চ্যানেলে যে নির্বাচনের আগে মানুষ অনেক কথাই বলে, অনেক কিছুই বলে। নির্বাচনের সময় এক কথা, কিন্তু নির্বাচনের পরে যখন ক্ষমতায় বসে তখন কিন্তু তার আরেক রকম পরিস্থিতি থাকে। ঠিক ডোনাল্ড ট্রাম্প এটাই পরিচয় দিয়েছেন। যাই হোক, আমরা চাই ডোনাল্ড ট্রাম্প আমাদের দেশের সাথে ভালো সম্পর্ক রাখবে এবং ভারত দ্বারা প্রভাবিত না হয়ে আমাদের দেশের বিরুদ্ধে কোনো অবৈধ বা অনৈতিক সিদ্ধান্ত নেবে না।